তোমরা কি কখনো সুন্দরবন দেখেছো? তাহলে চলে এসো আমার সাথে সুন্দরবন দেখবে। ভিডিওটা কেউ স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, খুবই মজাদার ভিডিও হতে চলেছে। এই ভাইটা যেন মাটির রাস্তাতে পড়ে গেছে সাইকেল নিয়ে মাল নিতে গিয়ে, আমার এত কষ্ট লেগেছে। রাস্তাটা দেখো, একদম ধুলাবালি মাটি। মাটির রাস্তা তো ভালো, গ্রাম জায়গা দেখতে কত সুন্দর। দেখো কি সুন্দর নাজারা, এটাকে বলে সুন্দরবন। তোমরা দেখতে থাকো সুন্দরবন। খুবই একটা অসাধারণ একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আমরা। দেখো, এটা 3 চাকায় যাচ্ছে, এটাকে বলে 3 চাকা, 4 চাকা না, সবাই মিলে যাচ্ছি। এত সুন্দর জায়গাটা, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদেরকে সুন্দরবনে। তোমরা তো সুন্দরবনের নাম শুনেছো, এটা হচ্ছে আমাদের গ্রামে সুন্দরবন। দেখো কত কুল বরই ধরে আছে, এত মিষ্টি, গাছ ভর্তি কুল ধরে আছে। এত যে মজা লাগে, গ্রাম জায়গাগুলো। এইসব জিনিস কি তোমরা দেখতে পারো শহরে, বলো তো? কখনোই না। গাছ ভর্তি বরই ধরে আছে। আমি তো ভীষণ ভালোবাসি বরই খেতে। সবাই দেখো বরই তুলতে ব্যস্ত হয়ে গেছে, বরই মাখা করবে, হামল দিস্তার মধ্যে মাখা করবে। দেখো সবাই বরই তুলছে, চারোদিকে বরই ক্ষেত, এত বরই, বাপরে! আর এত মিষ্টি খেতে, এত টেস্ট। সবাই বরই তোলাতে একদম ব্যস্ত হয়ে গেছে। ঘুরতে যাওয়ার কথা কারো, সবাই হচ্ছে তোমার এই বরই তোলাতে ব্যস্ত হয়ে গেছে। ঘুরতে যে যাবে কারো কোনো উদ্দেশ্যই নেই। এই দেখো পলিথিন ভর্তি করে বরই তোলা হচ্ছে, এত মিষ্টি বরইগুলো, খেতে যা মজা লাগলো, মানে পেটে ভরে গেল আমার বরই খেতে খেতে। আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি। আমিও দেখো জঙ্গলের একদম ভিতরে গিয়ে বরই খুঁড়ছি। এই দেখো কত বরই তুলেছি, খুব মজা করে খাবো বরই মাখা আজকে। বন্ধুরা, কে কে বরই খেতে ভালোবাসো, কে কে খাবে বরই মাখা, তোমরাও রেডি হয়ে নাও আমার সাথে। দেখো কি সুন্দর নদী আছে, এত সুন্দর জায়গা আমাদের এখানে। দেখো নদী, তো একটু বনভোজের আয়োজন করা হচ্ছে। এই যে একটু চারোদিকে দেখো কি সুন্দর জায়গা। তোমরা কিন্তু ঘুরতে আসবে আমাদের এখানে। রাঁধুনি দিদিভাইকে একটু আমি হেল্প করে দিচ্ছি, একটু ওদের সঙ্গে একটু কাজ করছি, ওরাও খুশি হয়ে যাবে। ওদের সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি। অনেক কিছু রান্না হবে এখানে, মাংস, তারপর হচ্ছে এটা মাছের মাথা দিয়ে কফি ঘন্ট, ডাল, ইলিশ মাছ, অনেক কিছু হবে। এই দেখো বড়িগুলো নদীতে ধোয়া হচ্ছে, আমল দিস্তাও ধুয়ে নিচ্ছে যে বড়িটা মাখানো হবে। দেখো আমাদের এখানে কি সুন্দর জায়গাটা। এখানে তোমার অষ্টমী স্নান হয়, এটাকে ভোজবাতান বলে। তো ভোজবাতান নামটা কেন রেখেছে সেটা আমি জানি না। আর এটা হচ্ছে পানা না, এটা কি গাছ বা নদীর মধ্যে হয়েছে। দেখো কি সুন্দর ফুলের মতো। এই দেখো বড়ি মাখা কিন্তু আমাদের হয়ে গেছে, থালা ভর্তি করে বড়ি মাখানো হয়েছে। আমি তো একদম পাগল হয়ে গেছি বড়ি মাখা খেয়ে, এত টেস্ট হয়েছে। মনে হচ্ছে ভাত টাত কিচ্ছু খাবো না, শুধু সারাদিন বড়ই খাই, বড়ই খাই। এই দেখো পানা তুলে নিয়ে আসলাম নদীর থেকে। অনেকে বলে পানা বলে খাওয়া যায়, পানার পাতাটা বলে খাওয়া যায়। কেমন করে খায় আমি কোনোদিন খাইও নি আর জানিও না। পানার রেসিপি কিভাবে করে আমি তো দেখি আর কি, পানার রেসিপি করে। তো রাঁধুনি দিদিভাইদেরকে একটু ভিডিও করছি। ওদেরও তো ইচ্ছে করে যে ক্যামেরার সামনে আসবো, ফটো তুলবো, কেউ ভিডিও করবে, ওদেরও তো ইচ্ছে করে। তো ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আর একটা দিদিভাই ইলিশ মাছের ভাপা হবে বলে পোস্ত, সর্ষে এইসব বাড়ছে। দেখো আমাদের গ্রামে এখনও মশলা বেটে রান্না করে, দেখেছো? এত লোকজন খাবে তাও দেখো। দেখো নীরবে জলগুলো আস্তে আস্তে আসছে। শুধু আমাদের এখানে ঝর্ণাটা নেই, তোমাদের ঝর্ণাটা দেখাতে পারলাম না, এটাই দুঃখিত। তাছাড়া কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ দারুণ। তোমরা তো দেখে বুঝতে পারছো যে জায়গাটা কতটাই সুন্দর লাগছে। আমাদের এই আমি সুন্দরবনটা দেখো, অবিকল একদম, খুবই একটা
এই দেখো কতগুলো পানা যাচ্ছে, আমি তো দৌড়ে যাচ্ছিলাম পানাটা ধরবো, কিন্তু নদীতে অনেক জল, যেন আমার ভয় লাগতেছিল। এই যে দেখো আমাদের রান্না তো মোটামুটি হয়ে আসলো, মুরগির মাংস। এই যে মাংসটা বাটিতে বাটিতে বাড়া হচ্ছে। রান্নাটা এত টেস্ট হয়েছিল, খুবই সুন্দর রান্না করেছে দিদিভাইগুলো, খুব ভালো লেগেছে। তারপর দেখো খাওয়া দাওয়ার মাঝখানে আমরা একটু ডান্সও করছি। এটা হচ্ছে বড়োল্যান্ডের ডান্স, বড়ো জাতিগুলো করে, এটা বড়োদের নাচ। তো বাগরুম বাগরুম একটা গান আছে, সেটা দিয়ে আমরা ডান্স করছি। তো মিউজিকটা অ্যাড করা যাবে না, মিউজিকটা দিতে পারলাম না। আমরা একটু নাচানাচি ফুর্তিও করছি। এত সুন্দর নিলিবিলি জায়গা, ইস কি যে ভালো লাগছে। দেখো কোনো দিকে বাড়িঘর নেই, একদম নিঝুম শান্ত। তোমাদের যখন মন খারাপ লাগবে এখানে চলে আসবে, তোমরা চুপচাপ বসে থাকবে, ভালো লাগবে।